আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটটা আমি ডিপ্লয় করেছি কোড উইথ রুবআপ। তো ডিপ্লয়মেন্টটা আমি নেমচিপে শেয়ার হোস্টিংয়ের মাধ্যমে করেছি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডোমেনটা আমার নেমচিপ থেকে পারচেস করা, তার সাথে আমার এইখানে এই হোস্টিং সার্ভিসটা নেওয়া। তো হোস্টিং সার্ভিসটা আমি যদি একটু দেখাই ওদের, আমি কোন প্যাকেজটা নিয়েছি, হোস্টিং, শেয়ার হোস্টিং। তো হোস্টিং এখান থেকে শেয়ার হোস্টিংয়ের মধ্যে আমি স্টেলার প্লাস এইটা ইউজ করছি। তো আমি এই হোস্টিংয়ের এই যে সি প্যানেল, যেখানের মধ্যে থেকে আমি আমার হোস্টিং সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারবো, তো সি প্যানেলে আমি চলে যাই। তো সি প্যানেল হচ্ছে এটা, এখান থেকে হোস্টিং সার্ভিসটা আমরা সব কিছু ম্যানেজ করব। এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা প্রাইমারিলি এই ডোমেইনের সাথে এটা অ্যাটাচ ছিল। তো আমার ওয়েবসাইটটা আমি দেখাবো আরও কিছু সার্ভিসের মাধ্যমে অ্যাড করা যায়, যেমন হচ্ছে সাব ডোমেইন। তো এখানে সাব ডোমেইন হিসেবে অ্যাড করা যায়। তারপরে অ্যাড অন ডোমেইন, এই যে অ্যাড অন ডোমেইন হিসাবে এই সাইটটা এই হোস্টিং সার্ভিসের সাথে কানেক্টেড। তো দেখাবো যে সাবডোমেইনটা কি। সাবডোমেইন হচ্ছে ধরেন codewithrubap.com। তা আমার যদি একটা স্পেসিফিক যদি কোর্সেস থাকে, যেমন আমরা যদি লিখি courses.codewithrubap.com, তাহলে এটা কিন্তু একটা সাবডোমেইন। আপনি দেখেন এখানে অলরেডি 3টা দেওয়া আছে, তো ওইভাবেও অ্যাড করা যায়। তো এই ডোমেইনের কাজগুলো এখান থেকে আপনি করতে পারেন। দেখেন এইখানে এই যে এটা প্রাইমারি ডোমেইন, এই কোড উইথ রুবআপ। অ্যাড অন ডোমেইন মানে আমি আরেকটা ফুল ডোমেইন অ্যাড করতেছি, আলাদা ডোমেইন। সেই ডোমেইনটা এই দেখেন আমার যে ডিরেক্টরি আছে সেইটার এই ফোল্ডারের আন্ডারে আছে। আর এইখানে দেখেন 2টা সাব ডোমেইন ক্রিয়েট করা, এই যে কারমাঙ্কি বিডি। তার দেখেন ডেভ ডট মানে ডেভেলপমেন্ট রিলেটেড আমি কাজ করার জন্য এখানে একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছি। আর সেম ডোমেনের আন্ডারেই আরেকটা সাবডোমেইন স্টেজিং ডট কারমাঙ্কি বিনি। তো এখন দেখব আমরা কিভাবে এই ফাইল সিস্টেমটা অ্যাক্সেস করতে পারি। এখানে যদি আমি ফাইল ম্যানেজারে ক্লিক দিই, তাহলে এইখান থেকে আমার এই প্রজেক্টটা যেখানে আছে, তো সেইখানে আমরা চলে যাই যে কীভাবে আপলোড করা। তো এইখানে www ডট ক্লিক করার পরে দেখেন এইখানে আমরা যেই ডিরেক্টরিতে আছি, এই ডিরেক্টরিতেই মেইনলি হলো আমার যে মেইন ডোমেন, সেই মেইন ডোমেনটা এখান থেকে অ্যাক্সেস হবে। যখন আমি মেইন সাইটটা কারমাঙ্কি এটা যখন হোস্ট করেছি, তো হোস্ট করতে গিয়ে তখন আমি একটা ফোল্ডার থেকে রান করেছি। তো আমার প্ল্যান ছিল যে আমার অন্যান্য প্রজেক্ট যদি থাকে, তাহলে একটা ফাইল htAccess এখান থেকে আমি কোন ফোল্ডারে যাবে আমি ফোল্ডার স্ট্রাকচার করে রাখছি। আমার পরে যদি আরেকটা প্রজেক্ট থাকে, তাহলে আমি ওই জন্য আরেকটা ফোল্ডার করব। তো htAccess থেকে ওই ফোল্ডারে রিডাইরেক্ট করব। তো দেখুন এই htAccess এর ভিতরে কি আছে, যদি ভিউ করি, দেখেন সিম্পলি বলা হচ্ছে যে বর্তমান ডিরেক্টরি থেকে কারমাঙ্কি ডিরেক্টরিতে রিডাইরেক্ট করো। দেখেন কারমাঙ্কির প্রজেক্টের ভিতরে এইখানে একটা ল্যারাবেল প্রজেক্ট আছে। এইখানে জাস্ট ল্যারাবেল প্রজেক্টটা আমি জাস্ট আপলোড করে দিয়েছি। তো আপলোডের সিস্টেম হচ্ছে এখানে দেখেন আপলোড বাটন আছে। আপলোড বাটন থেকে আমি এখানে সিলেক্ট ফাইল দিলে আমি মানে এইখানে এটার ভিতরে আমার একটা প্রজেক্ট আছে, তো ওই পুরো প্রজেক্টটাই আমি আপলোড করে দিলে এইখানে আপলোড হয়ে যাবে। অথবা আমি যেটা করি যে ওই প্রজেক্টটার জিপ ফাইলটা আপলোড করি। জিপ ফাইলটা আপলোড করার পরে এরকম একটা জিপ ফাইল আপলোড হয়ে গেল। তো জিপ ফাইলটা আমি জাস্ট এক্সট্রাক্ট করে নিলেই, এই কোন ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট করব, তো কারমাঙ্কির ভিতরে এক্সট্রাক্ট করে নিলে আমার প্রজেক্ট এখানে চলে আসবে। সাব ডোমেনটা কীভাবে আসছে, তো সাব ডোমেনটা আপনি অনেক সময় এখানে দেখতে পারবেন যে ডোমেন কারো ক্ষেত্রে এইভাবে আসতে পারে যে ডোমেন সেকশনের ভিতরে সাবডোমেন একটা সেকশন থাকবে, অ্যাড অন ডোমেন সেকশন থাকবে। এই দেখুন এখানে একটা ক্রিয়েট ডোমেন, এখানে ডোমেন দিবেন, ডকুমেন্ট রুট কোথায় হবে
test.carmonkeybd.com এই দেখেন এইটা একটা স্পেস আপনাকে অ্যালোকেট করে দিবে। তো আমি যদি দেখাতে চাই এখান থেকে যে ফোল্ডার স্ট্রাকচারে কোথায় আছে, তো দেখেছি www ডটের ভিতরে আমাদের মেন ডোমেনের প্রজেক্টটা আছে। আমি দেখিয়েছি যে একটা সাবডোমেন ছিল স্টেজিং এই দেখেন ওই যে একটা সাবডোমেন staging.carmonkeybd। তো আমি যখন একটা সাবডোমেন ক্রিয়েট করব তো ওই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে staging.carmonkeybd। তো সেইটার ভিতরেই দেখেন আমার পুরো স্টেজিংয়ের পুরো প্রজেক্টটা এইখানের মধ্যে দেওয়া, তো এখান থেকে রান হচ্ছে। আর যখন আমি অ্যাড অন ডোমেন ক্রিয়েট করব তো অ্যাড অন ডোমেনটা আমি স্পেসিফিকলি বলে দিয়েছিলাম যে এইখানে এটার ডিরেক্টরি কোথায় হবে। তো ডিরেক্টরি বলে দেওয়ার পরে এইখানে এই ফোল্ডারের ভিতরে আমি এই অ্যাড অন ডোমেনটা থেকে, তার মানে আপনারা যে সাইটটা দেখছেন codeweb.com এটা একটা অ্যাড অন ডোমেন থেকে এখান থেকে রান হচ্ছে। তো ডেটাবেস দেওয়ার পরে আমি যদি দেখাই যে codeweb আমার যে ইউজার ডেটাবেস সেগুলো আমি এই ইএনভিতে ল্যারাভেল প্রজেক্টের ইএনভিতে রেখেছি। আপনার যদি অন্য কোনো প্রজেক্ট থাকে ওই প্রজেক্ট, অথবা আপনার যদি র প্রজেক্ট থাকে সেখানে আপনার কোনো একটা ফাইলের ভিতরে কনফিগের ভিতরে জিনিসগুলো রাখতে হবে। তো ডোমেন সেকশনগুলো আমরা দেখলাম কিভাবে ডোমেন সেকশন করে একটা মেইন ডোমেন, সাবডোমেন, অ্যাড অন ডোমেন অ্যাড করা যায়। ডেটাবেসের জন্য আমরা আগে ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেস ক্রিয়েট করতে হলে এই যে দেখেন ডেটাবেসেস, সেখানের মধ্যে MySQL ডেটাবেসেস। তো MySQL ডেটাবেসে যদি আমি চলে যাই তো এটা এখানে এই পেজে নিয়ে আসবে। দেখেন এখানে ক্রিয়েট নিউ ডেটাবেস, ধরেন যে আমি একটা টেস্ট ডেটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমি ক্রিয়েট ডেটাবেস দিলে এই টেস্ট ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এইখানে লিস্টিং করবে যে আমার এই যে যতগুলি ডেটাবেস আছে, এখানে আমার অলরেডি চ্যাপ্টার ডেটাবেস আছে। তো প্রতিটা ডেটাবেস অ্যাক্সেসের জন্য একজন ইউজার ক্রিয়েট করতে হয়। এই ইউজার ক্রিয়েটের জায়গাটা হচ্ছে এইখানে। নতুন একটা ইউজার ক্রিয়েট করার পরে এরপরে একটা পেজে পারমিশন সেট করা লাগে। ক্রিয়েট করার পরে আমি একটা টেস্ট ইউজার ক্রিয়েট করি, আমি পাসওয়ার্ড জেনারেটর ইউজ করে নিলাম। তো ক্রিয়েট ইউজার ক্রিয়েট করার পরে আমি যদি ইউজারটা অ্যাড করতে চাই কোনো একটা স্পেসিফিক, ধরেন যে আমি চাই যে নতুন ইউজারটা ক্রিয়েট হয়েছে যে টেস্ট ইউজার, সেটা একটা ডেটাবেসের সাথে অ্যাসাইন করতে হবে। তো codeweb অ্যাডে দিলাম। দেওয়ার পরে যে এই ডেটাবেসটা যে ম্যানেজ করবে তার পারমিশন সেট করতে হয়েছে, সে কী অপারেশন করতে পারবে। আপনি অলও দিতে পারেন, নাহলে আপনি স্পেসিফিক দিতে পারেন যে অলটা ক্রিয়েট, ডিলিট, ইভেন্ট করতে দিবেন না, ট্রিগার অপারেশন করতে দিবেন না। কী আপনার SQL অপারেশন আছে আপনি মেনশন করে দিতে পারবেন। শুধুমাত্র ওই অ্যাকাউন্ট দিয়ে এই স্পেসিফিক অপারেশনগুলি করা যায়। দেন আপনি সেভ করার পরে এই ইউজারের ক্রিডেনশিয়ালটা আর ডেটাবেস আপনার যেটা সেইটা আপনার প্রজেক্টের বসালেই কাজ করবে। এখন আপনি চান যে ডেটাবেসটা আপনি ভিজুয়ালি দেখতে চান, যে যেমন ভিজুয়ালি দেখার জন্য phpMyAdmin আছে। তো দেখেন এখানে ডেটাবেস সেকশনের ভিতরে phpMyAdmin ক্রিয়েট করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে phpMyAdmin-এ। এখান থেকে আমার যত ডেটাবেস ক্রিয়েট করা আছে সব আমি দেখতে পাচ্ছি। ডেটাবেস সেকশন দেখলাম, ফাইল ম্যানেজার আমরা দেখলাম যেখানের ভিতরে আমরা আমাদের প্রজেক্টটা রাখবো। এই যে এখানে দেখেন ব্যাকআপও আছে, ব্যাকআপ সেকশন, যে আমার সিস্টেমটাকে আমরা ব্যাকআপ করব, ফুল সিস্টেমটা ডাউনলোডে ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ। আমরা এখান থেকে আমরা যে কোনো একটা আমাদের সিস্টেম ফুল সিস্টেমে আমরা ব্যাকআপ নামাতে পারি। তো আপনি চান যে আপনি প্রজেক্টটা ডিরেক্টলি আপলোড করতে চান না, আপনি চান যে আপনার প্রজেক্টে গিট আছে, গিট থেকে আপনি চান যে সেটা এখানে প্রজেক্টে গিট থেকে আসুক।
সেটাও আপনি করতে পারেন। তো সেটার জন্য দেখেন এই যে একটা দুইটা অপশন আছে, এসএসএস অ্যাক্সেস। এসএসএস অ্যাক্সেসে আমি যদি যাই, তো যেটা করতে পারেন যে আপনারা এখানে কি ক্রিয়েট, একটা পাবলিক প্রাইভেট কি ক্রিয়েট হবে, সেইটা পাবলিক কিটা সার্ভারে থাকবে, প্রাইভেট কিটা আমার কম্পিউটারে থাকবে। দেন হচ্ছে আমি রিমোটলি লগ ইন করতে পারবো, করে এই এসএসএসটা অ্যাক্সেস করতে পারবো। এছাড়াও আপনি চান যে না আমি এইটা করব না, আমি এখানে একটা টার্মিনাল আছে, টার্মিনাল, এই টার্মিনালে যদি আমি ক্লিক দিই তাহলে টার্মিনাল আমাকে প্রোভাইড করবে। তো এইখান থেকে আমরা প্রজেক্টটা নামাতে পারি গিট থেকে। যেমন আমি যদি অ্যাক্সেস করতে চাই, এই যে আমার যে একটা অ্যাডন ডোমেইন আছে PCWR, এখানে যদি চলে যাই তাহলে দেখবো গিট স্ট্যাটাস দিলে, আচ্ছা এইটার ভিতরে আরেকটা ফোল্ডার CWR, এখান থেকে যদি আমি গিট স্ট্যাটাস দিই, দেখেন এই যে এখানে গিট বলছে যে আমার ব্রাউজারটা মাস্টারের সাথে আপ টু ডেট। তো আমি এখান থেকে গিট পুল দিলে, যদি নতুন কোনো কিছু আমার যদি গিটে পুশ করা থাকে তাহলে আমি পুল দিলে আমাকে লেটেস্ট চেঞ্জেসগুলো নিয়ে আসবে। দেখেন আমার কোনো লেটেস্ট চেঞ্জ নেই, সব বলতেছে অলরেডি আপ টু ডেট। এইভাবে আমরা প্রজেক্টটা গিটের মাধ্যমে নামাতে পারি। এছাড়াও আরও কিছু সুবিধা আছে, যেমন আমাদের যদি কোনো ক্রন জব চালাতে হয়, বিভিন্ন শিডিউলিং করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আমরা আমাদের জবগুলো ক্রিয়েট করতে পারি। তো এখানে আমাদের মিনিট, আওয়ার, ডে, মান্থ, উইকেন্ড কমান্ড যদি আমি দিয়ে দিই, এখান থেকে কাজ করবে। আমি যদি চাই যে PHP ভার্সন চেঞ্জ করতে, তো সেইটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি যে আমার এখন একটা PHP ভার্সন আছে সিস্টেমে, এত আমি চেঞ্জ করে দিতে চাই আরেকটা, তো সেইটাও পসিবল। এই যে দেখুন আমার এখানে PHP ভার্সন 8.1, এছাড়া আমি যে কোনো ভার্সনে আমি সুইচ করতে পারি। ওয়ার্ডপ্রেস, জুমলা, এগুলোর জন্য এই সার্ভিসগুলো আছে। তো এই হলো মোটামুটি ধারণা আমাদের হোস্টিং, একটা শেয়ার হোস্টিংয়ে আমরা cPanel দিয়ে কীভাবে আমরা আমাদের একটা সাইট, এরকম একটা সাইট আমরা লঞ্চ করতে পারি। আশা করি আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। এছাড়াও আরও যদি আপনি অ্যাডভান্স ডিপ্লয়মেন্টগুলোতে যেতে চান, সেক্ষেত্রে ক্লাউডে যদি যেতে চান AWS আছে, খুব জনপ্রিয়। তো সেইগুলো আপনাকে আবার শিখতে হবে, জানার পরে আপনি তখন ওই সিস্টেমগুলোতে আপনি ডিপ্লয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।